কুনিয়া आज के पासा खेलाई जोड़ी की हो जो भाई राजा ए भाई पासा खेलाई जोड़ी राजा अच्छा अच्छा आज तारा सोवे बड़े भाई तारा सोवे आनंद मना भाई हस्तिनापुर ए भाई हस्तिनापुर उठे उठे आज तारा सोवे विष्णुदेव द्रोणाचार्य कृपाचार्য কর্ণ দুর্যোধন এবং আমার শকুনি তারা সকলে মিলে সেই হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে সমস্ত রাজা প্রজা তারা সকলে বন্দী হয়েছেন আর সঙ্গে সঙ্গে শকুনি বলছে প্রিয় ভাগ্নে দুর্যোধন যা ভাগ্নে
যা তুমি সেই পঞ্চপাণ্ডবদের দাসের পূর্ণ করার জন্য এই রাজসভার মধ্যে থেকে নিয়েছো ভাবনে। চমৎকার চমৎকার বাবাশ্রী, চমৎকার ঠিক বলছেন বাবাশ্রী, তাই হলো বাবাশ্রী। আমি এক্ষুনি সেই পঞ্চপাণ্ডবদের ডাক্তার ব্যবস্থা করছি। পরিবার দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলে এসো এই রাজসভা। তুমি ধৃতরাষ্ট্র সন্তান, আর নাম তোমার দুঃশাসন। পরিচিত মন্ডলে কোলে ভাই যুবরাজ দুঃশাসন। আর দুঃশাসনের অভিনয়ে আপনার মহান ভগবান রঙ্গ করছে, যিনি সৌরিত্য অভিনয় করে দেখাবেন তিনি হলেন ওস্তাদ শ্যামচাঁদ বাহাদুর, একান্ত প্রিয় শিষ্য, জেলার সুনাম ধন্য জনপ্রিয় ছৌ নৃত্যশিল্পী ওস্তাদ জীবন সিং সরকার। What is it?
তুমি যাও, তুমি শ্রীগুরুদেবে যাও, সে পঞ্চ পাণ্ডবদের পাশে কর্ম করার জন্য এরা
রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাই, এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো। দাদা, আমি আপনাদের অক্ষরে অক্ষরে করিব মানুষ, আমি একটু খালি বিলম্ব তোমরা, আমি চললাম সেই পঞ্চপাণ্ডবদের ডেকে নিয়ে আসার জন্য। এদিকে এদিকে শ্রীবীর পঞ্চপাণ্ডব, এদিকে শ্রীবীর পঞ্চপাণ্ডব, তারা কি হয় দুর্যোধনের দুর্দেশে দাসত্ব হয়ে দাসের গর্ব করার জন্য তারা ধরে চলেছেন সেই হস্তিনাপুর রাজসভায় আপনাদের মহান রাগবর্ষে। সেই মহাভারতের বীর পঞ্চপাণ্ডব, তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সে হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। এই পঞ্চপাণ্ডব তো আমাদের সঙ্গে চুহাই হেরে আমাদের কাজ হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকেও দাসী হিসেবে রাজসভার মধ্যে ডেকে নিয়েছে ভাই। চমৎকার বাবাশ্রী, চমৎকার ঠিক বলেছেন বাবাশ্রী, তাই হবে বাবাশ্রী, তাই হবে। কাজে কাজে তুমি শীঘ্রই চলে এসো রাজসভা। কি জন্য আমায় ডেকেছে তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীর কাছে, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জিহাদ জিতেছে। তাই তুমি যদি বিলম্ব করো না, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে রাজসভা। এই যুবরাজ, তাই হুকি যুবরাজ, আমি আপনার কথা বলতোই, আমি চললাম সেই দ্রৌপদীর তুমি এক্ষুনি গেলে আর এক্ষুনি ফিরে এলি রাজসভায়। আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু এভাবে তোমার মুখ হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কি হয়েছে? সত্যি হবে না
আমাকে খুলে বলো। যুবরাজ, আমি গিয়েছিলাম সিংহপতির কাছে, কিন্তু সে কোনোমতেই আসতে চাইল না এই সভায়। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনোমতেই রাজি হলো না এই সভায় আসার জন্য। কি ওটা ছিলে তোমরা হোমহার যে দুর্যোধনের মতো রাখতে গেল না? সে মধ্যে এখনো পর্যন্ত জানে না, সে মধ্যে এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানি না। যে দুর্যোধনের কথা মান্য করে তাকে দুর্যোধন কি শান্তি দেয়? ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে যাবো শীঘ্র চলে সব দাদা প্রণাম। বলুন কি জন্য আমাকে আবার ডেকেছ? হ্যাঁ, একটু শাসন তোমাকে আমি আবার ডেকেছি। তুমি কি জানো দুঃশাসন শীঘ্রপতি তুমি আমার কথাতে আসতে দেয় এই সভায়। আমি তার জন্য তোমাকে নিয়ে দুঃশাসন, আমি তার জন্য তোমাকে দেখেছি। শোনো দুঃশাসন, তুমি যাও ভাই, যাও তুমি নিজে গিয়ে ওই অহংকারী বাড়ি ওই দ্রৌপদী চুলে টানতে নিয়েছে ওই সভা। তাকে জানিও যে দুর্যোধন তাকে জুয়া জিতেছে। হ্যাঁ দাদা, আমি তো পূর্বে বলেছি আমি একটুখানি অভিযোগ করবো। আমি এখনই চুলে সভা। আপনাকে আমি প্রদান করছি আপনাকে
তোমাকে আমি প্রণাম করছি আমার প্রশ্নের উত্তর দিতে যাবো যখন থাকবো আমি যাবো আমার প্রশ্নের উত্তর দিতে যাবো আমার প্রশ্নের উত্তর আমি হঠাৎই করলে কেন যেন দুঃখ দিলে তুমি জীবন না নিলে কেন আমি আমি নাম দক্ষিণে তুমি পরবিবার তবে বীর পঞ্চ পাণ্ডব আমার স্বামী আজকে মুখে শব্দ নাহি শুনে এ বীর পঞ্চ পাণ্ডব আমার স্বামী আজ মুখে শব্দ নাহি শুনে আজ কি দুর্দশা ঘটিল আমার তবে আজিকা মাঝে আমি মনে মনে লাগে এই পঞ্চ স্বামী গণে কি বলল সুন্দরী তোমার পঞ্চ পাণ্ডব স্বামী শোনো সুন্দরী তোমার পঞ্চ পাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না কারণ তুমি কি জানো সুন্দরী তোমার এই পঞ্চ পাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুয়াই হেরে আমাদের দাস হয়ে গেছে আর জানো সুন্দরী তোমার এই পঞ্চ পাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুয়াই জানো কি করেছে ওই জুয়াই তোমার বউ হেরে গেছে তুমি কোন সবার মাঝারে কি করলে ভগবান আমাকে এই কুলাঙ্গার রক্ষা কর প্রভু দাদা রক্ষা কর প্রভু দাদা আমি কি অপরাধ করেছিলাম
বলো না জানো পুত্রী কারণ ওই দুর্জন এই দুর্জন কোন আমাকে কিছু বলে দিই এবং ওই জমি ছিল আমাকে কিচ্ছু বলে দিই পুত্রী তুমি আমাকে কিচ্ছু বলো না পুত্রী তুমি আমাকে কিচ্ছু বলো না তুমি আমাকে আজ কিচ্ছু বলো না আমি আমার দুঃখে সীমানা বলো না আমি Oh,
আমি তোমাদের পার পার করে সাবধান করে দিচ্ছি আমি তোমাদের পার পার করে সাবধান করে দিচ্ছি এই সতীর গায়ে হাত দিবি না আরো বলেছিল আজ হয়েছে নাকি এই দুর্যোধনের তুমি হাত হবে তোমার বাহু ধরে শক্তি ঢুকায় না আর কি বলছো সতী তোমাদের স্ত্রী তোমরা সতী বলছো তুমি একদম বলতো কিছু জানো না শোনো সতী কাকে বলে তা বোধ তোমরা জানো না যে নারী পাঁচ স্ত্রী হয়ে থাকে সেই নারীকে কোনোদিনের সত্যি বলা যায় না তাকে কি বলে জানো তাকে তুমি কি জানো না যে তোমরা আমাদের সঙ্গে চুহাই হয়ে গেছো যেমনি ভাবে চুহাই হয়েছো তেমনি ভাবে কাঠের মতো নিজের জায়গায় বহু যাও শয়তান আর আমাকে বোঝাতে হয় এই দুর্যোধনকে বোঝা শয়তান যাও কাঠের মতো নিজের জায়গায় বহু যাও যাও শয়তান বহু যাও যাও তুমি কি ছটফট করছো তুমি কি জানো না যে তোমরা আমাদের সঙ্গে চুহাই হয়ে গেছো কেমনি ভাবে চুহাই হয়েছো তেমনি ভাবে কাঠের মতো নিজের জায়গায় বহু যাও যাও আর শোনো তুমি আমার একটা পালন করো তুমি যাও এই দ্রৌপদী বস্ত্র পেনে তাকে নির্বস্ত্র করে এই সভাকে তাকে উলঙ্গ করে দাও তুমি আমাকে হলে না শান্তি শান্তি তুমি আমার ছোট ভাই তুমি আমার কথা ছোট ভাই ওই সত্যি পান্তর দিকে তুমি তাকিও না কারণ তারা তো আমাদের সঙ্গে জুহাই হেরেছে না তাই ছটফট করছে কিন্তু শোনো আমরা তো কোনো কথা শুনতে চাই না আর তুমি আমার ভাই তুমি আমার সব করে বলো করবে কিনা বাবা আমি আপনাদের বলব হ্যাঁ শোনো ভাই তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র নেবে তাকে নির্বস্ত্র করে তাকে উলঙ্গ করে দাও দেখি আমি যদি জুহাই দেখি তাহলে সভাবাকে আমি তো করবো বলেছি আমি আপনাদের করবো পারো আমি আমি এখন দ্রৌপদীর বস্ত্র মানে
দর্শন মন্ডলী এদিকে দ্রৌপদীর বস্ত্র কাঁপতে কাঁপতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্যযুগের দিন গর্ভমণি গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময় সে গর্ভমণি গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্ভমণি সে জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা এমন সময় সেখানে দ্রৌপদী মন্দির হয়। সেখানে দ্রৌপদী করছে দেখতে পাই যে গর্ভমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজেই তার একখানা বস্ত্র দিয়ে সেই গর্ভমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্ভমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই শুধু দর্শন মন্ডলী তাই সেই গর্ভমণির আশীর্বাদ আজ সে নারায়ণ এসে আজ সে কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। আর এদিকে সে দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে,
সুরেশ্বর মন্ডলী এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনে নির্দেশে 1 বছর অজ্ঞাতবাস এবং 12 বছর বনবাসে চলে যায় এবং তাদের অজ্ঞাতবাস এবং বনবাস পূরণ হয়ে যায়। তারপর একদিকে কৌরব পক্ষ আর অন্যদিকে পাণ্ডব পক্ষ তারা সকলে চলেছেন যুদ্ধ করার জন্য সেই রণভূমির দিকে আপনাদের মহান রঙ্গবস্তু। अच्छा अच्छा भाई करेगा আমার চিনতে বললি না আমি আমি তোমাকে রণভূমিতে না এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি অন্য ভেবেছিলাম যে তুমি রণভূমি ছেড়ে তুমি আমার ভয়ে তোমাদের দ্রৌপদীর আচরণের মধ্যে তুমি লুকিয়ে রয়েছে। আমি তোমার ভয়ে লুকিয়ে রয়েছি। পরে পরে তোমার কথা আমার পঞ্চপাণ্ডব সামনে থাকার পরেও আমাদের 45 বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলি। তাই সেই পাপের প্রতি ভোট পাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। পরিশোধন তোকে আমি আসলে মারবো। তাই ধরস্ত করে নাও এই কোটা দিয়ে তোকে আমি আজ
Come on,